আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সূরাতুল ফাতিহা এর আলোচনা করতেছিলাম এবং অন্যান্য সূরাগুলো থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই দিকে লক্ষ্য করে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সরল অনুবাদ হচ্ছে ইহদিনা, আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমাদেরকে রাস্তা দেখান। আর সিরাতাল মুস্তাকিম মানে সরল পথের। সেই সরল পথ কি, এই কথা থেকে পরিবর্তন হয়ে এখন এই কথায় চলে আসলো যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথ। আবার সিরাত গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনি যাদের উপরে রাগান্বিত, যারা পথভ্রষ্ট, তাদের রাস্তা নয়, তাদের পথ। অর্থাৎ যারা রহমতপ্রাপ্ত, বরকতপ্রাপ্ত, নিয়ামতপ্রাপ্ত, তাদের রাস্তা দেখান। যাদের উপর আপনি রাগান্বিত, যারা পথভ্রষ্ট, তাদের রাস্তা আপনি দেখাইয়েন না। এই মাগজুব মানে হচ্ছে ইহুদিরা, যে ইহুদিরা ইলম অর্জন করত কিন্তু ইবাদত করত না, আমল করত না। আর যাল্লিন হচ্ছে নাসারারা, খ্রিস্টানরা, যারা জানতেও না এবং মানতেও না। সুতরাং এটা সরল পথ নয়। জানার পরে না মানা, তারপরে না জানার চেষ্টা করা এবং না মানার চেষ্টা করা, এগুলো সরল পথ নয়। সরল পথ হচ্ছে কি জানা এবং মানা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারকিবি অবস্থা হচ্ছে কি, ইহদি আমরের সেগা, এর মধ্যে আনতা জমির ফাইল আছে, আপনি দেখান না, আমাদেরকে দেখান যেহেতু, সুতরাং এটা হচ্ছে মাফউল। আর সিরাত এটা হচ্ছে মাউসুফ। রাস্তাটা কেমন হবে? রাস্তা হবে সহজ রাস্তা, যে কারণে রাস্তার এটা একটা গুণ বুঝাচ্ছে, এটা হবে সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে আমরা এখানে মাফউলে সানি, দ্বিতীয় মাফউল বলতে পারতাম, যে আপনি আমাদেরকে রাস্তা দেখান। আপনি আমাদেরকে দেখান, কি দেখাবেন? সরল রাস্তা দেখান। সুতরাং এটা মাফউলে সানি, এটা হতে পারত, কিন্তু কেন হবে না? যেহেতু পরবর্তীতে আরও কথা আছে, আরও শব্দযুক্ত আছে, সুতরাং এইগুলোর সম্পর্ক এটার সাথে হওয়ার সম্ভাবনা আছে। এখন এই সিরাতাল মুস্তাকিমটা কি, এখান থেকে পরিবর্তন হয়ে এই কথায় চলে আসলে যে সেই রাস্তাটা হলো এই রাস্তা, আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন। আমরা জানি মুবদাল মিনহু এবং বদল কি, প্রথমে একটা কথা উল্লেখ থাকার পরে পরবর্তী কথার দিকে যখন মনোনিবেশ করা হয়, তখন প্রথম কথাগুলোকে বলা হয় মুবদাল মিনহু, পরবর্তীতে যেই কথার দিকে মনোযোগ দেওয়া হয় সেই কথাকে বলা হয় বদল। তাহলে এই সিরাত শব্দটা বদলের জায়গাতে আছে, তবে এখানে আমরা বদল বলতে পারবো না, যেহেতু পরের শব্দগুলো আবার এর সাথে সম্পর্কিত। সুতরাং সিরাত হচ্ছে মুজাফ, আল্লাযীন হচ্ছে ইসমে মাউসুল। ইসমে মাউসুল হলে সেখানে একটা সিলা লাগে এবং সিলাটা একটা জুমলা হয়। জুমলার মধ্যে একটা জমির থাকে যেটা সিলার দিকে ফিরে আসে। সুতরাং আন'আমতা এটা ফেলে মাজি, আর তা জমির এটা হচ্ছে ফাইল। আন'আমতা আলা হরফে জার, হিম হচ্ছে মাজুদ, জার মাজরুর মিলে মুতাআল্লাক হবে আন'আমতা ফেলের সাথে। আন'আমতা ফেল, ফাইল এবং মুতাআল্লাক মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে এই ইসমে মাউসুলের সিলা হবে। এখন ইসমে মাউসুল এবং সিলা মিলে আপনার হবে মাউসুফ। এখানে কেউ কেউ আবার মুবদাল মিনহু বদলও করেছেন। এরপরে গয়রি, এই যে আমরা যদি এখন বলি গয়রুন শব্দের নিচে জের কেন হলো, এই জের খুঁজতে গেলে আমরা এই জেরটাকে খুঁজে পাবো না। অবশ্যই এইটাকে আল্লাযীনা এর ওপরে অবশ্যই আতফ করতে হবে, এটার সাথে সম্পর্কিত করতে হবে। কেননা যদি এটার সাথে আমরা সম্পর্কিত না করি, তাহলে এখানে গয়রুনের রন নিচে জের দেওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং এটাকে যদি আমরা এটার উপর আতফ করি, তখন বুঝে যাব যে সিরাত এটার সাথে সম্পর্কিত হয়ে এটা তখন মুজাফ ইলাইহির অবস্থায় থেকে জের বিশিষ্ট হচ্ছে। অর্থাৎ তখন কথাটা হবে এমন, সিরাত গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে গয়র শব্দটা সাধারণত মুজাফি হয়, এখানে মুজাফ। আল মাগযুব হচ্ছে শিবে ফেল, আলা হচ্ছে হরফে জার, হিম হচ্ছে মাজুদ, জার মাজরুর মিলে মুতাআল্লাক হবে এই শিবে ফেলের সাথে। এবং শিবে ফেল, ফাইল এবং মুতাআল্লাক মিলে এখানে মাআতুফ আলাই, এই জায়গাতে একটু মিস্টেক হয়ে গেছে,
এই মাতুফ আলাই কথাটা এখানে হবে, এই মাতুফ কথাটা এই জায়গাতে হবে। এটা হচ্ছে টাইপিং মিস্টেক হয়ে গেছে। ওটা হচ্ছে হরফে আতফ, লামটা হচ্ছে তাকিদ, তাকিদের জন্য এইটা। কেউ কেউ এটাকে জিয়াদাও বলেছেন তাকিদের জন্য। কেন? যে যাদের ওপরে আপনি রাগান্বিত, যারা রাগের অধিকারী, তাদের রাস্তা যেমন নয়, অনুরূপভাবে যারা পথভ্রষ্ট তাদের রাস্তাও নয়। এই লামটা হচ্ছে লামে তাকিদের জন্য ব্যবহার হচ্ছে। এবং জলিন এটা হচ্ছে মাতুফ। এই মাতুফ এবং এই মাতুফ আলাই মিলে গয়ের মুজাফ এর কি মুজাফ ইলাই। এখন গয়ের মুজাফ এবং মুজাফ ইলাই মিলে এটা হলো সিফাত। তাহলে আল্লাযীনা ইসমে মাউসুল এবং সিলা মিলে হলো মাউসুফ, এটা হলো সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে কি হবে? দেখেন শুরুতে একটা মুজাফ আছে, আমরা পেছন দিক থেকে করতে করতে গিয়ে যেটা সামনে পাবো সেটার সাথে যুক্ত করব। তাহলে সিরাত ও মুজাফ, আর এইদিকে মুজাফ ইলাই, মুজাফ এবং মুজাফ ইলাই মিলে আমরা কি পাবো? আস-সিরাতুল মুস্তাকিম। এটাকে আমরা মুবদাল মিনহু করেছিলাম, সুতরাং এটা হবে কি? বদল। এখন মুবদাল মিনহু এবং বদল মিলে আমরা এখানে দেখেছিলাম কি হওয়ার কথা ছিল, যে আপনি আমাদেরকে দেখান, কি দেখাবেন? সরল পথ দেখাবেন। সেই সরল পথটা হতো কি? 2 নম্বর মাফুল। সুতরাং এখন ইহদিনা ফেল না হচ্ছে মাফুলা বিহি আউয়াল, আস-সিরাতুল মুস্তাকিম এটা মুবদাল মিনহু এবং এই বদল মিলে মাফুলে বিহি সানি। তাহলে ফেল ফাইল দুইটা মাফউল মিলে জুমলাই ফেলিয়া ইনশাইয়া। দেখেন এখানে ইনশাইয়া হবে, কেননা এটা আমরের সেগা, এটা হলো আমরের সেগা। এখানে একটা কথা বলে রাখা ভালো হবে যে আমরের সেগা মানেই তো আদেশের সেগা। তবে এই জিনিসটা খেয়াল রাখা দরকার, যেই আদেশ হয় উপর থেকে, অর্থাৎ প্রভাবশালী কেউ যখন কোনো কিছু করার কথা বলবেন সেটা হবে আদেশ। কিন্তু যখন কোনো অভাবী, যখন কোনো দরিদ্র বা পদমর্যাদায় নিচের দিকের কেউ যখন কোনো আদেশের সেগা ব্যবহার করবে, তখন সেটার অর্থ আর আদেশ হবে না, তখন এটার অর্থ হবে কি? অনুরোধ করা। যেমন আমরা যদি আল্লাহ তাআলার কাছে বলতেছি ইহদিনা, আপনি আমাকে রাস্তা দেখান, এটা সেগায়ে আমর হলেও আমরা এটা আল্লাহকে আদেশ করতে পারবো না যে আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ আপনি দেখান। তাহলে এটা আমরা অনুরোধ করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে, অনুগ্রহ করে সিরাতুল মুস্তাকিম সরল পথের রাস্তা আপনি আমাদেরকে দেখান। এরপরে পর্যায়ক্রমে আমরা সূরা নাসের আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।